হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো নতুন দিনের ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবে, ফলো করে দিবে, কমেন্ট করে আমাকে জানাবে। আর হ্যাঁ, ইউটিউবেও কিন্তু আমার একটা চ্যানেল আছে, লাইফস্টাইল বাই শাওলিন। অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওর মধ্যে চলে আসা যাক। সেদিন আমার অনেক বেশি কি ঝুরা মাংস দিয়ে পিঠা খেতে ইচ্ছা করতেছে। ঝুরা মাংসগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো তারপরে আমি এখানে পিঠার জন্য শেপ করতেছিলাম। এটা আমি সমোসা আকারে করে বানাবো, যেভাবে সমোসার বাজ দেওয়া হয়। তো যাই হোক, এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম। আর একদম সিম্পল ওয়েতে করার আমি ট্রাই করেছি। এখানে দেখতেই পাচ্ছ, কাঁটা চামচ দিয়ে আমি একটু নকশা করে নিয়েছি। জাস্ট একদম সিম্পল সৌন্দর্যের জন্য আমি এটা করেছি। তারপরে এই তো আমি একদম হালকা আঁচে পিঠাগুলোকে ভেজে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার পিঠাগুলো কত বেশি ক্রিস্পি হয়ে। কোরবানির এমন ঝুরা মাংস দিয়ে পিঠা বানালে কিন্তু সেটা টেস্ট আরও 10 গুণ বেড়ে যায় আমার মনে হয়, কারণ অনেক বেশি মজা হয়েছিল, সবাই খেয়ে তাই বলেছে। এদিকে আমি চুলায় চায়ের জন্য পানি মানে পাতি দিয়ে দুধ দিয়ে একদম বসায় দিছি, চিনিও দিয়ে ফেলছি। আমি সব একবারে দিয়ে তারপর চাটা জাল করি। ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চা এক এক অঞ্চলের মানুষ এক এক রকম করে খায়, এক এক বাসার মানুষ এক এক রকম করে খায়। আমার বাসায় আসলে এভাবেই খাওয়া হয়। তো এদিকে আমি আমার ছেলের জন্য খাবার রান্না করেছিলাম, এটা ওকে খাওয়াবো। দেন আমি এখানে চা খাবো। ঘুম থেকে উঠেছে, তো আমি একটু ঢং করতেছিলাম, কারণ এখনই ও কান্না করে দিবে। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে টিভি দেখতেছিলাম। পরে আমি একটু আম কেটে নিলাম, কজ আম খেতে মন চাচ্ছিল আমার। না হুটহাট করে এটা সেটা খেতে মন চায় কেন আমি জানি না। তো এটা রাতের দিকে ক্লিপস। রাতে আমি এখানে একটু আলু, তারপর মানে মিক্সড একটা সবজি রান্না করব, জাস্ট একটু কষিয়ে রাখবো। সকালে এটা ভাজি করব, কারণ সকালে কালকে ফ্রাইডে। আমি ভিডিওটা কবে আপলোড দিব আমি জানি, আমি ভিডিও ঠিকই করে রাখি, কিন্তু আপলোড দেওয়া বা আমার কাছে লাগে একদম আলসেমি লাগে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি কয়েকটা পাতা নিয়েছি। পাতা বলতে এগুলো শাক, কুমড়ো শাক। তো আমাদের ছাদে কুমড়ো শাক আর কি লাগানো হয়েছে, আর কি বিচি লাগানো হয়েছে। সেখান থেকে গাছটা মোটামুটি ভালোই বড় হয়েছে, যেহেতু এখন বৃষ্টির দিন। তো সেখান থেকে আমি ছিঁড়ে কয়েকটা পাতা এনেছি, কারণ আমি একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা আমি কখনোই এর আগে খাইনি, জাস্ট প্রথম আমি তৈরি করতেছি। আমি ইউটিউবে একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, ওরা এভাবে পাতার মধ্যে বড়া দিয়ে মানে আর কি ডালটা পেটে এরকম করে বড়ার মতো করে ভাজে, অনেক নাকি টেস্ট লাগে। পান্তা ভাতের সাথে নাকি অনেক বেশি টেস্ট লাগে, আপুই বলতেছিল। তো তখন থেকেই আমার খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল। তো এই কারণেই আমি বানিয়ে নিয়েছি। আর মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। সাথে একটা ভর্তা বানিয়ে নিয়েছি, কারণ ভর্তা ছাড়া আসলে এই ধরনের মুখরোচক খাবার ভাল লাগে না। তো যাই হোক, এটাই ছিল আমার ছোট্টখাট্ট একটা ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।